দাবি করেন যে মাদকের বিস্তার আস্তে আস্তে কমে আসছে, এবং যদি কমে থাকে তাহলে সেটার যদি পরিসংখ্যানটা একটু বলেন আমাদের। না, আমি কোনোদিন আমি কিন্তু কোনোদিন দাবি করিনি। মাদকের ক্ষেত্রে আমি বলি দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিনই বলি না। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি এটা আমি কোনোদিন করি না। আমি ভাইয়েরা তো অনেকটা আছেন, আমি কোনোদিনই এই কথাটা কোনোদিন বলি নাই। যেহেতু এটা আপনাকে সাহায্য এবং সহযোগিতা দরকার, এটা কমায় আনতে হবে। হ্যাঁ, এখন হলো কি আমি আমাদের কলিগদের সাথে আলাপ করে এই মুহূর্তে আমি হয়তো অ্যাওয়ার্ড বিচার করতে পারবো, আর যারা ইনফরমেশন দেয় তাদের ডেফিনেটলি একটা অ্যামাউন্ট টাকা দেওয়া হবে। সচিবালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। গত বছর এর প্রশ্নটা আগে নিব, না আমার কোশ্চেন আপনি একজন নাম বলেছেন যে মাদক ব্যবসার সাথে ব্যবসায়ী জড়িত মোদী সহ আরো যারা, সেই সময় রাজনৈতিক সরকার ছিল। রাজনৈতিক সরকারের সময় এই বিষয়গুলো তারা যতটা সামনে আসতে পারতো না, তারা সুযোগ পেত। এখন আপনার সরকার তো রাজনৈতিক সরকার না, মাদকের সাথে যারা স্থানীয় জড়িত তাদেরকে আপনারা এই যে গত 10 মাসে স্যার আপনি দৃশ্যমান কিছু কাজও করছেন, বারবার বলছেন মাদক বন্ধ করতে, আপনি কি এদেরকে কারো আইনের আওতা আনতে পারছেন? নাম্বার 1। নাম্বার 2 হলো বর্ডারে যারা আইন শৃঙ্খলা বাহিনী এর সাথে জড়িত এবং অভিযোগ আছে যে যখন আসে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদ এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সেই কাশিমপুর অথবা এইটা আমি যতক্ষণ পর্যন্ত না ঢুকে আপনার কাছে বুঝা দিলে সে আরো পাইয়া আমরা এখানে কোনো রাজনীতি না। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কিন্তু নামটা দিচ্ছেন। আপনারা যদি ইনফরমালিও যদি নাম দিতে পারেন যদি মহোদয়ের কাছে বা সচিব মহোদয়ের কাছে বা প্রধান ভাইয়ের কাছে বা আমার কাছে। আপনার সরকার দায়বদ্ধতা কোথায় এটা বন্ধ করার জন্য? আগে দায়বদ্ধতা মানে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আগে সরকার দায়বদ্ধ ছিল রাজনৈতিক না, আমরাও জনগণের কাছে দায়বদ্ধ। আমরা সরকারের কাছে, আমরাও শক্ত জনগণের সাথে বলতে চেয়েছেন স্যার। আগে রাজনৈতিক প্রশ্রয় আশ্রয় পেত, এখন তো সরকার না, তাহলে কেন স্যার প্রশ্রয় আশ্রয় পাচ্ছে না? এটা সত্যি, কিন্তু মানে এটা মানে একটা বেধি, কিন্তু আগের থেকে কিন্তু ধরা হচ্ছে। আপনারা যদি এমন কি দেখেন, ধরা কিন্তু আগে বেশি হচ্ছে, কিন্তু কিন্তু আমার মনে হয় না যে খুব একটা কমে। দেখেন যে নতুন নতুন আবিষ্কার হইতেছে, নতুন নতুন ছেলে মেয়েরা এটার সাথে ইনভলভ হয়ে যেতে। কিন্তু আমি কারা একটা কথা বলছিলাম, আপনারা আবার এটা মানে এই মিসইন্টারপ্রেট করছেন। এই চপল ভাই কই বলতে এখন এই যে কথাটা ওই কথাটা কিন্তু আমি সেটা বলছি।